নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি পুজো দিতে। এই জায়গাটার নাম হচ্ছে পাগলা বাবার আশ্রম। তো এখানে আমি পুজো দিতে এসেছি বন্ধুরা। সকাল সকাল দেখো রেডি সেডি হয়ে চলে এসেছি। তারপরে এই যে এটা পুরো একটা ফাঁকা মাঠ। এটা হচ্ছে আমার জায়ের মেয়ে। আর এই যে এখান থেকে আমরা ফল প্রসাদ সমস্ত কিছু নিয়ে নেব। এটা আমার যা। তো এখান থেকে আমরা সমস্ত ফল প্রসাদ নিয়ে নেব আর কি। তো এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখান থেকে আমি ফল প্রসাদ নিয়ে নেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে গঙ্গার জল একটু দিয়ে দিচ্ছে আমাদের হাতে। তারপরে আমরা প্রসাদটা নিয়ে তারপরে আমরা মন্দিরে চলে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমরা মন্দিরে ঢুকে গেছি। এটা হচ্ছে পাগলা বাবার মন্দির। এই দেখো আমি দাঁড়িয়ে আছি এখানে। আমার জায় হচ্ছে ক্যামেরাটা ধরছিল। তো ও আগে পুজোটা দিয়ে নিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, আমি পুজোটা দিয়ে নিই। তো আমাকে বললো যে ঠিক আছে, তুই আমাকে ক্যামেরাটা দিয়ে, আমি একটু ভিডিও করে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে আর আমার যা পুরো একটু ঘুরে ঘুরে ভিডিওটা বানিয়েছে। এই দেখো ভোলা বাবা এখানে বসে আছে, পাগলা বাবা আর কি। যাই হোক, ভোলে বাবা, পাগলা বাবা, মহেশ্বর যা বলবে, যে যে নামে খুশি ডাকতে পারো। তবে এটা হচ্ছে পাগলা বাবার আশ্রম, তাই আর কি পাগলা বাবার আশ্রমেই বললাম। তো পুরো জায়গাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। তোমাদের সবার ভালো লাগবে, সবাই একটু ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। কারণ স্কিপ করলে পুরো দেখতে পারবে না, তাই কেউ স্কিপ করো না। আর ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। আর এখানে তোমার যদি কোনো মনস্কামনা থাকে, তাহলে সেইটা তুমি মানে তোমার মনস্কামনা পূর্ণ করার জন্য তুমি একটা কোনো ঢিল বেঁধে রাখতে পারো। এখানে অনেকেই দেখতেই পাচ্ছ ঢিল বেঁধে রেখেছে, কারণ আমি অনেক জায়গায় দেখালাম। মন্দিরের ভেতরেও অনেকে বেঁধে ঝুলিয়ে রেখেছে। এই দেখো বন্ধুরা, সব ঢিল বেঁধে ঝুলিয়ে রেখেছে, যে গাছের মধ্যেও বাঁধা আছে। এই যে আমার মেয়ে এখানে আছে দাঁড়িয়ে, আর আমি এখানে পুজো দিচ্ছি। তো এখানে কয়েকজন আছে, তো বসার জায়গাটা প্রচণ্ড ছোট, তাই আর কি সেইভাবে মানে বসা যাচ্ছে না। তো কি বলবো আর কি। তো এক এক করে পুজো দিলে সব থেকে বেশি ভালো, কারণ জায়গাটা প্রচণ্ডই ছোট। তো এরপরে আমি একটু বাড়ি থেকে গঙ্গার জল নিয়ে গেছিলাম, আমি ফুল বেলপাতা সমস্ত কিছুই নিয়ে গেছিলাম। তো একটু এখান থেকে মানে আমরা প্রচণ্ড সকালে গেছি, তো তাই আর কি দুধটা পাওয়া যায়নি। অনেকে বলবে যে ভোলে বাবার মন্দিরে গেছো পুজো দিতে, দুধ আর নিয়ে যাওনি। তো আমরা অনেক ভোরে গেছিলাম, তো তখন তো আর দুধ পাওয়া যায় না, তাই আর কি আমাদের বাড়ি থেকে অনেক দূরে, তাই শুধু জল আর ফুল বেলপাতা এগুলো সবই নিয়ে গেছিলাম। কিন্তু শুধু পুজোর প্রসাদগুলো আমি এখান থেকেই নিয়ে নিয়েছিলাম। তো এরপরে আমি একটু ফল মিষ্টি সমস্ত কিছু সন্দেশ নিয়ে গেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। আমার মেয়েও একটু শিব ঠাকুরকে জল দিয়ে দিচ্ছে, এই দেখো ভোলে বাবাকে। তো আমি একটা লাল কার্ড ওইখান থেকেই দিয়েছিল, ওই লাল কার্ডটা আমি একটু ভোলে বাবার ত্রিশূলের উপরে রেখে দিলাম। রাখার পরে আর কি ওটা থাকবে, এখন আমি পুজো দেওয়া শেষ করে তারপরে নিয়ে নেব, ঠিক আছে? দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবাই রাখছে, রাখার পরে পরে নিয়ে নিচ্ছে, কারণ ওই কাঠটা দিয়েই তোমার মানে কোনো একটা ঢিল বা কিছু দিয়ে বেঁধে তুমি ঝুলাতে পারবে তোমার মনস্কামনা পূরণের জন্য। তো এরপরে বন্ধুরা দেখো আমি পুজো দিয়ে দিচ্ছি, কারণ আমি কোনোদিনও ক্যামেরার সামনে আসিনি বন্ধুরা। আমি লাইভ করি, কিন্তু ফেস লাইভ আমাকে তো পুরোটা তোমরা দেখতে পারো না। এই প্রথমবারই আমি ভিডিওতে মানে আসলাম, তো সবাই দেখতেই পাচ্ছ। এরপরে আমি একটু সিঁদুর দিয়ে দিচ্ছি। ভোলা বাবাকে দেখানোই যাচ্ছে না সেইভাবে, কারণ গাছের ভেতরে একদম রয়েছে তো, আর এইখানে খুব জায়গাটা ছোট, তাই আর কি আমার যা সাইড থেকে ক্যামেরাটা করেছিল, তাই আর কি দেখা যাচ্ছে না বন্ধুরা, কেউ কিছু মনে করো না। আমার ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, তো কি বলবো বন্ধুরা, কিছু বলার নেই। একটু প্রবলেমের জন্য দিতে পারিনি। আর যা গরম পড়ছে, বাড়িতে একটু কাজেরও প্রেশার, হয়ে উঠছে না। আর আমার বাচ্চারা তো বাড়িতে সব সময়, তোমরা তো সবাই জানো যারা ভিডিও এডিট করো, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে খুব সমস্যা হয়। তো এই জন্যই আমি ভিডিওটা দিতে পারিনি। তো এখন আমার ছেলে মেয়ে স্কুলে আছে, তাই আর কি আমি ভিডিওটা বানিয়ে নিচ্ছি, যে এখন আমি ফাঁকা আছি তাই একটু ভিডিওটা বানিয়ে নিলাম। তো বন্ধুরা সবাই দেখতে থাকো, আমি পুজোটা দিচ্ছি এখন।
মানে সমস্ত ফল প্রসাদ ফুল সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে। এরপরে আমার গাছের এই যে বেলপাতা আর এই যে আমি নিয়ে গেছিলাম দেখো বন্ধুরা লাল জবা আর হচ্ছে টগর ফুল, এগুলোই আমি ভোরে উঠে তুলে তারপরে নিয়ে গেছিলাম। কারণ এর থেকে বেশি কিছু আমার পক্ষে সম্ভব হয়েছিল না, কারণ অত ভোরে আমাকে হঠাৎই বলেছিল রাতের বেলা যে আমি এরকম পাগলা বাবার আশ্রমে যাব। আমার ভাসুর আমাকে নিয়ে গেছিলো। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমি সত্যিই কোনোদিনও পাগলা বাবার আশ্রমে যাব বা পাগলা বাবার আশ্রম আছে এরকম আমি ফোনে দেখেছিলাম, কিন্তু অতটাও আমি খেয়াল করিনি সেইভাবে। কিন্তু পরে মনে পড়লো যে না, এরকম একটা জায়গা আছে, আমি ফোনে যেহেতু দেখেছি তো কপালে যাই হোক ছিল তাই আমি যেতে পেরেছিলাম। কারণ যে কোনো জায়গায় যাওয়ার জন্য যদি সে মন থেকে না চায় তাহলে আমরা যতই বলি যাব যাব আমরা কিন্তু যেতে পারি না, তাই না? তো বন্ধুরা আমি না এখন অনেক মোটা হয়ে গেছি, তো আমার একটু খুব অসুবিধা হয়, কারণ আমি একদম রোগা ছিলাম। তো এখন মোটা হয়ে গেছি, একটু অসুবিধা তো হবেই, তাই না? এই যে একটা পিছনে মেয়ে আসছে দেখতেই পাচ্ছ, তুতে কালারের মেয়েটা জামা পরে, তো ওই রকম আমি একটু রোগাই ছিলাম। তো হঠাৎ করে মোটা হওয়াতে একটু সবারই কষ্ট হয়। আমার ছেলে মেয়ে যখন আমার বাচ্চা হলো তারপরেই আমি এরকম মোটা হয়ে গেছি। তো কি বলবো বন্ধুরা, কিছু বলার নেই আর কি। এরপরে দেখো বন্ধুরা আমি পুরো জায়গাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আশ্রমটা। এই দেখো এটা হচ্ছে মন্দিরের ভেতর, মন্দিরের ভেতরটা দেখিয়ে দিলাম। তো এরপরে আমি বন্ধুরা ধূপকাঠি আর মোম এগুলো সব জ্বালবো আর কি। এগুলো সব জেলে আগে ধরিয়ে নিই, তারপরে হচ্ছে একটু পুরোটা আমি একটু ঘুরবো, ঘোরার পরে তারপরে ভোলে বাবার কাছে ধূপকাঠি আর হচ্ছে মোম জেলে দেবো, ঠিক আছে? আমার মেয়েকে একটু নিয়ে নিয়েছে আমার যা। এই দেখো আমার মেয়েকে তো তোমরা সবাই চেনো বন্ধুরা, আমার মেয়েকে চেনো না এরকম তো তোমরা কেউ নেই, তোমরা সবাই চেনো আমার মেয়েকে। আমাকে অনেকেই চেনো না, কিন্তু আমার মেয়েকে অনেকেই চেনো। এরপরে দেখো আমি ধূপকাঠিগুলো সব ধরিয়ে নিচ্ছি। ধূপকাঠি ধরানো হয়ে গেছে। এরপরে আমি একটু মানে মন্দিরটা আর কি প্রদর্শন করব, ঠিক আছে? পুরোটা একটু ঘুরে আসবো। এই দেখো বন্ধুরা একটু ভিড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ, কারণ প্রচণ্ড ছোটো জায়গা। এই দেখো বাবা ভোলা বাবার মুখটা সামান্যই দেখা গেছে, কারণ একদম গাছের গুঁড়ির ভেতরে তো, তাই আর কি সেইভাবে দেখানো যাচ্ছে না। কি বলবো বন্ধুরা, লোকজনের ভিড় তো, তাই আর কি সেইভাবে নেওয়া হয়নি। যতটা পারা গেছে ততটাই নেওয়া হয়েছে। আর এই গরমে কি বলবো, গরম যে কেমন পড়ছে সে তো তোমরা সবাই জানো, তাই তো বন্ধুরা? এখন প্রচণ্ডই গরম পড়ছে, গরমের জন্য খুব অসুবিধাই হচ্ছে আর কি। এরপরে আমি একটু পুরো মন্দিরটা ধূপকাঠি নিয়ে একটু ঘুরে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর সবাই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। কারণ ভিডিও বানানো খুব কষ্টকর হয়ে যায়, ক্যামেরা ধরার মানে কাউকে পাওয়া যায় না সেইভাবে। আর এখানটা দেখেছো বন্ধুরা কেমন ভিড় হয়ে গেছে, এখানটাই মানে কি বলবো ঢোকাই যাচ্ছে না আর কি। তারপরে একটু সাইড করে গেছিলাম কিন্তু যাওয়াই যাচ্ছে না। এ দেখো অনেক কষ্টের পরে এসেছি। এরপরে আমি ধূপকাঠি মোম এখানে আমি সব ধরিয়ে দেব। এই দেখো বন্ধুরা ভোলা বাবার মুখটা একটু দেখিয়ে দিলাম, কারণ অনেক কষ্টের পরেই দেখানো গেছে, ঠিক আছে? কি বলবো একদম গাছের গুঁড়ির ভেতরেই ভোলা বাবাকে রাখা হয়েছে। ভোলা বাবাকে রাখা হয়নি বলবো, কারণ ভোলা বাবা নিজস্ব জায়গায়ই আছে। কারণ যার যেখানে ইচ্ছা, আমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিন্তু কিছু, তোমরা আমাকে কেউ কিছু করতে পারবে না, যেমন সেরকম ভোলা বাবার ইচ্ছা ওইখানে থাকবে, তাই ওইখানে রয়েছে, ঠিক আছে?
বন্ধুরা, আমি ধূপকাঠি, মোম এখানে সমস্ত কিছু ধরিয়ে দিচ্ছি। আর কত ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ। প্রথমে যখন আমি পুজো দিতে শুরু করলাম তখন আর কি এত ভিড় ছিল না, এরপরে আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে, কারণ যত বেলা হচ্ছে তত ভিড় হয়ে যাচ্ছে। আমি যেখান থেকে প্রসাদ নিয়েছিলাম ওইখানে জিজ্ঞাসাই করেছিলাম যে মানে এখন ভিড় হবে কি না, তো বললো ভিড় হবে, এরপরে ভিড় হয়ে যাবে। আর এখানে কেউ যদি পুজো দিতে আসো বন্ধুরা, সবাই কিন্তু কি বলবো, সোমবার আর বৃহস্পতিবারে চলে এসো। আমি আর কি বলবো, আমি ওই যে ভোলা বাবার কাছে যেটা কার্ডটা দিয়েছিলাম ওইটা আমি নিয়ে নিলাম, ওইটা দিয়েই আমি আমার মনস্কামনা পূরণ করার জন্য ঢিল বাঁধবো। আর আমার মেয়ে বললো আমি একটু ঘন্টা বাজাবো, তাই আর কি ও ঘন্টা বাজিয়ে দিচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই 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 বাই। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা। বাই 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 বাই।